জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এবার শুরু থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা, যেখানে সব মতাদর্শের মানুষের সম্মিলন প্রত্যাশা করছেন বইপ্রেমীরা। চতুর্থ দিন বিকালে বইমেলার দুয়ার খোলার পর থেকেই দেখা গেছে লোকসমাগম। মিলন মেলায় পরিণত হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের চত্বর। আজ মেলায় ৪৫টি নতুন বই প্রকাশিত হয়েছে। এই ৪ দিনে প্রকাশিত হয়েছে মোট ১১২টি নতুন বই। স্টলগুলোতে বই বিক্রি হতে দেখা যাচ্ছে, তবে কিছু কিছু স্টলেও এখনো নির্মাণ কাজ চলছে। ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে বইমেলার গেট খুলবে ৩টা এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এবার বইমেলাটা আমার কাছে অন্যরকম একটা ফিলিং লাগছে, কারণ আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে ওইটার অন্যরকম একটা ফিলিং আমাদের এবার আমার অনেক ভালো লাগছে। আমি আমার বান্ধবীর সাথে এসেছি, আর আমাদের সামনে পরীক্ষা আছে, তো এই জন্য আমরা একটু আর্লি এসে পড়েছি। আরও কয়েকদিন পর হয়তো আমাদের আরও মানুষ আসবে, আরও বই বেশি দেখা যাবে, আরও মানুষ আসবেন। মোটামুটি আমাদের অনেক ভালো লাগছে। পরিবর্তিত বাংলাদেশের চমৎকার একটা পরিবেশে এবার অমর একুশে বই মেলা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে এই মেলাকে কেন্দ্র করে বই প্রেমী যারা পাঠকবৃন্দ আছে তাদের মধ্যে আলাদা একটা আগ্রহ তৈরি হয়। সারা বছর অনেক বই আমরা পড়ে থাকি, যারা বই পড়ে, তো এই মেলাকে কেন্দ্র করে আমরা সেই সমস্ত বইয়ের লেখকদের সাথে আমরা পরিচিত হতে পারি, যারা সারা বছর আমাদেরকে জ্ঞান বিতরণ করে থাকেন। এই বইমেলাকে উপলক্ষ করে ওনারা এসে আমাদের সাথে একদম পাঠক লেখক একটা যে মহা মিলন, সেটা আমরা দেখতে পারি এই অমর একুশে বই মেলায়। এবারে ফার্স্ট টাইম আসলাম, সেক্ষেত্রে এখনও অনেক স্টল ওঠে নাই, আরও পরবর্তীতে হয়তো ভালো ভালো স্টল হবে। দেখলাম বাচ্চাদের কিছু স্টল আছে, তারপর আমাদের জন্য অ্যাডাল্টদের জন্য কিছু স্টল আছে, যা দেখলাম সর্বোপরি মোটামুটি ভালো। বড় বড় যারা লেখক আছেন তাদের বই তো আমাদের আছে। এছাড়া আমরা এখন চেষ্টা করি কিছু তরুণ লেখকের বই করার জন্য, যে তরুণ লেখকদেরকে থেকে আমরা ভালো সাহিত্যিক যাতে উঠে আসে, আমরা চেষ্টা করি সেই তরুণদেরকে নতুন নতুন বইগুলো করে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে। আমাদের এখানে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ সব ধরনের বই পাওয়া যায়। এছাড়া সত্যজিৎ রায়ের বইগুলোও আমাদের এখান থেকে আসে। এবারও বইমেলায় আমার 2টি বই বের হয়েছে এই স্টল থেকেই, নরজ কিতাবস্থান থেকে। প্রথমটি হচ্ছে আজব বাংলাদেশ, যেটি আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন। আজব বাংলাদেশ নামটা শুনলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই বইটি আসলে আমি করতে গিয়ে প্রায় 15-16টা জেলা ভ্রমণ করেছি। বাংলাদেশের কিছু রহস্যময় জায়গা যেখানে বিচিত্র সব ঘটনা এবং গল্প চালু আছে, প্রচলন আছে, সেগুলোকে কেন্দ্র করে এই বইটি লেখা। ব্যতিক্রম ধর্মী বলা চলে, এক ধরনের ভ্রমণ কাহিনী, যেখানে বাংলাদেশের অনেক জায়গা সম্বন্ধে আমরা জানব, এবং আশা করি এই বইটির এখন পর্যন্ত রেপুটেশন বেশ ভালো। আসলে আমরা তো প্রতি বছর এই মেলাটার জন্য অপেক্ষা করি। অন্যান্য বারের চেয়ে এবারের বই মেলার বৈশিষ্ট্য হচ্ছে যে এবার অনেক বেশি সংখ্যক প্রকাশক এই মেলায় অংশগ্রহণ করেছেন, যেটা একটা আশার সংবাদ, এবং অনেক পাঠক আসছেন, তরুণদের একটা আধিক্য দেখা যাচ্ছে। আমি মনে করি যে মেলায় যত বেশি সংখ্যক পাঠক বলুন বা প্রকাশক বলুন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। এবার যেটা হচ্ছে, যেটা এর আগে বিগত সময় অনেক সময় হচ্ছিল না, এটা একটা পজিটিভ সাইড। আর আমরা তো মনে করছি যে মেলায় জনসমাগম অনেক বেশি হচ্ছে।